নমস্কার বন্ধুরা, ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে একটা খারাপ খবর আছে। তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে শশার ক্ষেতটা, এটা লাগিয়েছিলাম এবং এটার ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, আমি আপলোড করেছিলাম। তো এই শশাটা আজকে আমি তুলে দেব, এই গাছগুলো রাখবো না। এটা লাগিয়েছিলাম কাবির সিডসের জিম্মি, কিন্তু শশাটা কাবির সিডসের প্রোডাক্ট ভালো, কিন্তু এই শসাটার ফলন একদমই কম। আর দ্বিতীয়ত হচ্ছে প্রচুর ভাইরাস, শশা করে আর কোনো কাম হচ্ছে না। যে শশাই করছি না কেন আমাদের দিকে প্রচুর ভাইরাস হয়ে যাচ্ছে। গাছ মোটামুটি মাচার মধ্যে উঠছে ফল হওয়ার আগেই, বা ফল হয়ে গেলেও সেই ফলগুলো আর পাওয়া যাচ্ছে না, ভাইরাসে নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এই খাতটা শুরু হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন ভাইরাস। আর এই জাতটা আমি আগে লাগিয়েছিলাম, একটা লাইন লাগিয়েছিলাম আমার লাউয়ের মাচার সাথে, তো সেটাতে কিন্তু প্রচুর ভাইরাস, একটি গাছও আর ভালো নেই, সবগুলোতে ভাইরাস হয়েছে। এই দেখতে পাচ্ছেন এই যে ভাইরাস হচ্ছে, এই যে এটা ভাইরাস, দেখতে পাচ্ছেন ভাইরাস গাছ, এই যে ভাইরাস গাছ, হ্যাঁ এই দেখতে পাচ্ছেন ভাইরাস গাছ। তো সব গাছই কিন্তু ভাইরাস হয়ে যাচ্ছে। আর গাছগুলো একবার দেখুন, গাছের চেহারা দেখুন, এত সুন্দর চেহারা। দেখতে পাচ্ছেন গাছ, কিছু কিছু গাছ মাঝে মধ্যে গাছ নেই, কিন্তু সেগুলো পূরণ হয়ে যেত যদি ভাইরাস না হতো। এই দেখতে পাচ্ছেন যে ভাইরাস দেখুন, শশা করে কি হবে আর বলুন। তো সেই কারণে এটা আমি মেরে ফেলবো, এবং তারপর কি করা যায় সেটা দেখছি। কোনো কিছু তো একটা অবশ্যই করতে হবে। আর গাছের একবার কোয়ালিটিটা যদি দেখেন, এই দেখতে পাচ্ছেন এত সুন্দর কোয়ালিটি গাছের, দেখুন একটা রোগ কিছু নেই, দেখতে পাচ্ছেন এত সুন্দর ক্ষেত, কিন্তু এটা আমি মেরে ফেলবো। খুব কষ্ট হচ্ছে যদিও, কিন্তু করার কিছু নেই, এটা রেখে লাভ হবে না। সে ওইদিকে যে লাইনটা করেছি সেটাতে ফল ঠিকমতো ফল আসলো না, তাতেই সমস্ত গাছ শেষ। সে কারণেই এই শসা গাছগুলোকে তুলে ফেলবো। এই দেখতে পাচ্ছেন, এর জন্য কিন্তু এটার আপডেট আমি দেইনি। এই দেখুন, এটা তুলতে গেলে কিন্তু সময়ের ব্যাপার আছে, পরিশ্রমের ব্যাপার আছে। তো সে কারণে এটা আমি হার্বিসাইড স্প্রে করে দেবো, সম্পূর্ণ ক্ষেত্রে হার্বিসাইড স্প্রে করে দেবো, ঝামেলা শেষ। এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আপডেট, তাছাড়া আর কি বলবো। আর এখানে কিন্তু আমি কোনো কিছু স্প্রে করিনি। তারপরে দেখুন, এখানে শুধু একবার সাফ ড্রিঞ্চিং, বেফিস্টিন ড্রিঞ্চিং করা হয়েছিল, কার্বেন্ডাজেম, আর এখানে হিউমিক অ্যাসিড আর 19-19টা ড্রিঞ্চিং করা হয়েছিল। এই হচ্ছে পরিস্থিতি। আর এটাতে মেল ফ্লাওয়ারের সংখ্যা অত্যাধিক ফিমেল ফ্লাওয়ার তুলনায়, সেটাও কারণ, কিন্তু তার থেকে বড় কারণ হচ্ছে ভাইরাস, প্রচুর ভাইরাস। তো এখানে আমি সেই যে আমার আগের লাইনটা লাগিয়েছিলাম সেটা গাছগুলো দেওয়ার চেষ্টা করব, ভিডিও অ্যাড করে দেবো, দেখতে পাবেন যে কীরকম ভাইরাস হয়েছে, এবং ফলের কোয়ালিটি সেরকম একটা ভালো না, পছন্দ না, সেরকম ফল নেই। সেটা দ্বিতীয় কারণ, এবং প্রথম কারণ হচ্ছে ভাইরাস। আর শসা আমি এবছর আর লাগাচ্ছি না, তো দেশি শসা একটু লাগানোর প্ল্যান আছে, তো চেষ্টা করব দেশি বীজটা আসলে অবশ্যই লাগাবো। কিন্তু আমি আশা করি যে সেই শসাতেও ভাইরাস অবশ্যই হবে, দেশি শসাতেও কিন্তু আমি লাগিয়ে চেষ্টা করে দেখবো, এবং সেখানে যদি শসা গাছে ভাইরাস হয় তারপর সেখানে সেই গাছগুলোকেও আমি তুলে দিয়ে অন্য কিছু করব। তো সে কারণেই আমার একটা ট্রায়াল দেওয়া। আমার এমন কি হতে পারে যে শসা এবার আমার এটাই লাস্ট ট্রায়াল হবে, দেশি শসা লাগাবো, তারপর পরবর্তীতে আমি আর এখানে শসা লাগাচ্ছি না আমাদের এই জমিতে। অন্যত্র কোথাও জমি পেলে যদি লিজে পাই তাহলে শসার প্রজেক্ট করবো আবার, কিন্তু তাছাড়া আমার এই যে আমার বাড়ির পাশে যে জমিগুলো রয়েছে সেগুলোতে শসা লাগাবো না। এই মানে এরকম একদম আমি অনেক কিছু ট্রাই করি বা ট্রায়াল দিই, কিন্তু এটা যে হলো মানে এরকম আমার জীবনে হয়নি আর, যে একদম একদম তরতাজা একটা শসা ক্ষেত আমাকে তুলে দিতে হবে, এরকমটা আমার কোনোদিন হয়নি। তো দেখতে পাচ্ছেন শসা গাছগুলো দেখছি অনেক ফাঁকা ফাঁকা গাছ রয়েছে, কিন্তু সেগুলো কোনো ব্যাপার না, এগুলো পরবর্তীতে চারা দিয়েছি, বীজ দিয়েছি, আবার সেগুলো জ্বালিয়েছে, সেগুলো দিয়ে মেকআপ হয়ে যেত। আমি এর আগে অনেক ক্ষেত করেছিলাম, তো এরকম ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু তার পরবর্তীতে তার পাশের একটা দুটা গাছে এইরকম ঝাঁকড়া হয়ে যায় যে সম্পূর্ণ জায়গা কভার করে দেয়, এবং সেখানে ফলন বেশি হয়। সেক্ষেত্রে কিন্তু এই যে ফাঁকা ফাঁকাগুলো, এগুলো কোনো সমস্যাই না। আর শসা গাছের কোয়ালিটিটা একবার দেখতে পাচ্ছেন,
ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।